মেয়ে এবছরে 10-এ উঠেছে, তো ফিজিক্যাল সায়েন্স পড়ার জন্য আমি হালিশহরে নিয়ে আসি। তো যে টাইমটা পড়ে সেই টাইমটা ওয়েট করতে, যেহেতু আমাদের বাড়ি থেকে যেখানে পড়তে নিয়ে আসা হয়েছে সেটা অনেকটাই ডিস্টেন্স, তাই জন্য যতক্ষণ পড়ে ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকি। তো তারপর ভাবলাম যে আজকে বরকে নিয়ে এসেছি, তো একটুখানি একটা জায়গায় যাই। আর এই জায়গাটাতে এর আগেও আমি অনেকবার এসেছি, যেহেতু একবার মেয়েকে ফটোশ্যুট করবার জন্য নিয়ে এসেছিলাম দুর্গাপুজোর সময়। তো বরকে একটা নিয়ে আসলাম। আর যেহেতু আমরা একটা ফ্ল্যাটে থাকি, বদ্ধ পরিবেশ, তাই সেই বদ্ধ পরিবেশ কাটানোর জন্য একটা মুক্ত পরিবেশে চলে এসেছি। মুক্ত, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে এসে পুকুরের চারিদিকে দেখছিলাম যে এখানে কয়েকটা হাঁস ঘুরে বেড়াচ্ছে, তো সেই হাঁসগুলোকে একটুখানি ভিডিও করছিলাম। খুব ভালো লাগছে, যেহেতু একটা পরিবেশ, একটা মানে একটা পাড়ার মধ্যে থাকলে অনেক কিছুই দেখতে পাওয়া যায়, যেটা ফ্ল্যাটে থাকলে অনেক কিছুই আমরা মিস করি। তো তাই জন্যই এই হাঁসগুলোকে ভিডিও করছিলাম। আর খুব ভালো লাগছিল যে হাঁসগুলো কেমন খুব সুন্দরভাবে জল খাচ্ছে। আর সেটা একদমই ফ্ল্যাটে থাকলে অনেক কিছু পরিবেশে অনেক কিছু যেসব প্রকৃতির যেসব দৃশ্যগুলো থাকে সেগুলো অনেক মিস করি। তো তাই জন্যই এই পুকুরটাতে এসে আমি হাঁসগুলো কী করছে, আচরণ করছিলো, সেগুলোই আমি একটুখানি ভিডিও করছিলাম। আর বরকেও বলছিলাম যে দেখো কত সুন্দর, কী সুন্দর ওরা জল খাচ্ছে। আর যেগুলো আমরা ফ্ল্যাটে থাকলে একদমই কিছুই এইসব উপলব্ধিই করতে পারি না। অনেক কিছুই যেন ছোটোবেলার অনেক কিছু মিস করি। তো সেগুলোই একটা ভাবলাম যে তাহলে শুধুমাত্র এদিক ওদিক না ঘুরে একটা খুব সুন্দর একটা পরিবেশে চলে আসি। আর একটু পরিবেশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। এই জায়গাটা থেকে বসে দেখতে পাচ্ছিলাম যে পুকুরের চারিদিকে কয়েকটা সিঁড়ি রয়েছে আর বাঁধানো রয়েছে, তাই জন্য ভাবলাম তো একটু অন্য সিঁড়ির দিকে যাই। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করলাম এই পুকুরটার চারিদিকে। তা এখন আবার তিশার পড়ার ওখানে যেতে হবে। এই যে এই পাতাগুলো নিতে পারো, কেটে টেটে গেলে এগুলো লাগাই, এই যে এইগুলো